5 চাকরি বাকরি সব বাস ক্ষেত মজুর হতো না, তাই তো? সবাই যদি সমান হতো। আমরা একটা এখানে পয়েন্ট করবো, যেটা সার্টিফিকেট বিরুদ্ধে আন্দোলন করবো, ব্যাস এইটুকুই যা। আর বিভিন্ন গণসংগঠনের সাথে কম বেশি আমরা প্রতিবাদ আমরা কিভাবে করবো? আমাদের বিরুদ্ধে ওরা কেস দিচ্ছে, খামারি দিচ্ছে, হ্যান্ড দিচ্ছে। জনগণের সাথে অ্যাটাচ করতে হবে, জনগণকে নিয়ে জনসচেতনতা বৃদ্ধি করার যে জায়গা, সেই জায়গায় আমাদেরকে যেতে হবে। ওসি থেকে মসি হওয়ার, অর্থাৎ লেখনির মধ্য দিয়ে আমরা মানুষকে সচেতন করতে পারি। সেটা পত্রিকা যে কমিটি, তারা একটা দায়িত্ব নেবেন। শুধু পত্রিকা নয়, আমরা একটা মুখপত্র তৈরি করতে চাই, আমাদের চিন্তা ভাবনা আছে। সেই মুখপত্রে আমাদের এটা থাকবে। আর যেটা দেখছি, অনেকেই বলছেন আন্দোলন করতে রেস্ট হচ্ছে, এ হচ্ছে, সে হচ্ছে। আমার দিকে বিশ্বাস, আপনার যদি সাইড ইফেক্ট যদি না থাকে, আপনার রোগ যদি একটাই হয়, আর সেই রোগের যদি সাইড ইফেক্ট না থাকে, অবশ্যই চিকিৎসা করালে সেটা অবশ্যই নির্মম হবে। অর্থাৎ আপনি শুধু ফেল আইএসটি সার্টিফিকেট বিরুদ্ধে লড়ুন, কিচ্ছু হবে না। তাহলে তো আমি আগে রেস্ট হতাম। 30 বছরে এতগুলো সরকার বিরোধী কথাবার্তা, পুলিশ বিরোধী কথাবার্তা হ্যান করে বলেছি, হবে না। আপনি ঠিক আছেন তো? এটা ঠিক থাকবেন, অবশ্যই সংগঠন আপনাকে সহযোগিতা করবে। এই আশা এবং বিশ্বাস রেখে আগামী দিনে আপনারা ভালোভাবে নতুন কমিটিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী অভিনন্দন। আমাদের রামদাস সরকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিশেষ অতিথি আপনাদের কাছে আমরা ঘোষণা করেছি যে বিশেষ অতিথি অলরেডি মঞ্চে উপবিষ্ট আছেন। আরেকজন আমাদের স্বনামধন্য অধ্যাপক, সিধুকানু ইউনিভার্সিটির সাঁওতালি বিভাগের প্রধান শ্রীপতি টুডু, উনি উপস্থিত হয়েছেন। ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং ডক্টর সুশীল মুর্মু, আপনি যদি এসে থাকেন আপনি মঞ্চে চলে আসবেন। আর যারা বাইরে আছেন আপনারা কাইন্ডলি ভিতরে আসুন, কারণ আমরা বিশেষ অতিথির বক্তব্য এখন আমরা শুনব। আপনারা অনেকেই জানেন, অনেকেই বলছেন যে উনি কে। আমি বলি, আমার বলতে একটু ইয়ে লাগছে। ঠিক আছে, আমি ভাইকে বলেছি, উনি আমার নিজস্ব ভাই, নিজের ভাই, ডক্টর বিপন টুডু। সিধুকানু ইউনিভার্সিটি থেকে তাকে বিএসসি দেওয়া হয়, ডক্টরেট উনি করেছেন এবং বিএসসি সম্মানে খুবই সম্মানিত। ওনার বক্তব্য আমরা একটু শুনে নেব। বক্তব্য বলার জন্য অনুরোধ করছি। আপনারা একটু বলি, বিএসসি ডক্টর অফ সায়েন্স, এটা অনেকেই হয়তো বুঝতে পারছেন না। এটা মুষ্টিময় কিছু মানুষ পায় পশ্চিমবঙ্গে। আমি যতটুকু আমার আইডিয়া আছে, আদিবাসীদের মধ্যে সম্ভবত 3 জন পেয়েছেন আর কি, তার মধ্যে অন্যতম। নমস্কার, যারা উপস্থিত আছেন মঞ্চে বা মঞ্চের সাইডে, মানে সামনের দিকে, তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতিকে, যারা একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে এগোতে চাইছি, মানে চাইছেন বলছি না, আমি চাইছি আর কি। আমরা সেই হিসাবে আমি জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের বা আমাদের যে 2 দিন ধরে যে রাজ্য সম্মেলন, সেটা আজকে শেষ দিন। আশা করছি, গতকাল আমি থাকতে পারিনি, আশা করছি খুব ভালোভাবে হয়েছে এবং আজকেও আমি অনেকক্ষণ ছিলাম বা আছি। অনেক কিছু জিনিস আমি ভাগ্যবান, অনেক কিছু জিনিস আমি শুনতে পাচ্ছি। তো প্রথমে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি যারা কমিটিতে আছেন বা যারা এটাকে সুস্থভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন বা আমাদেরকে সাহায্য করছেন আর কি। তো আমি ইন দ্য মিন টাইম বলে রাখি, আমি হয়তো খুব একটা সুবক্তা নয়, এতগুলো লোকজনের সম্মুখে হয়তো সুবক্তা নয়, কিন্তু চেষ্টা করি ক্লাসে যতটুকু পড়ানোর সেখানে আমি চেষ্টা করি আর কি। তো মেন উদ্দেশ্য নিয়ে আমি খুব একটা বলবো না। আমি আসার সময় আমার নিজস্ব আমি কিছু
রিসার্চ করে আসিনি যে এটা নিয়ে আমি কি বলবো আর কি, মানে এমন একটা সমস্যা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, আলাদা করে কিছু বলার নেই যে কি রিসার্চ করবো আর কি। তো আমি জাস্ট দুটো গল্প আমি বলবো, মানে দুটো গল্প বলতে জাস্ট আশা করছি আমি এই সম্মেলনের সঙ্গে বা এই আদিবাসী কল্যাণ সমিতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বা থাকা উচিত। আমার নিজস্ব যখন আমি বাঁকুড়া থেকে আসছিলাম আমার মনে হয়েছে, আশা করি আমার ড্রাইভার বাবু মনে হয় বলার মধ্যে নেই, আশা করি ওই গল্পটা শোনার পর মনে খুব দুঃখ পাবে আর কি। গল্পটা এরকম, আমরা যখন বিভিন্ন মানে সিগন্যালে পাস করছি, বারবার আমি বলছি যে তুই হর্নটা বাজা বা অ্যাটলিস্ট আগের থেকে তুই হর্নটা বাজা। তাই ভাবলাম যে কেন হর্নকে বারবার বলছি, বারবার বলার পর অনেকবার বলার পর সে ঠিক আছে, লাস্টে যখন দুর্গাপুর দিকে ঢুকছি তখন দেখছি ঠিকভাবে বাজাচ্ছে আর কি। তো আমি তাই মনে করি যে এমন একটা সমস্যা নিয়ে আমরা এখানে হাজির আছি, আমাদের কিন্তু বারবার সেটাকে নিয়ন্ত্রণ না হলে অ্যাটলিস্ট আমাদের যেটাকে ফোর্স বলে, যেটাকে আমি ফোর্স বলি আর কি, ঠিক আছে, আমরা অন্তত কামড় না দিতে পারলেও একটা ফোর্সটা অন্তত আমরা যেন দিতে পারি। আমি আরেকটা গল্প বলার চেষ্টা করি। আমার বাড়িতে, মানে আমি দক্ষিণেশ্বরে থাকি, তো আমার বাড়িতে বর্ষাকালে না মাঝে মধ্যে সাপ ঢুকে যেত, আমার বাড়িতে না আমাদের অ্যাপার্টমেন্টে ঢুকে যেত আর কি। তো আমি ঠিক করলাম ঠিক আছে ভাই, আমি এবার গ্রামে গিয়ে একটা বেশ লম্বা একটা লাঠি নিয়ে আসবো আর কি। তো লাঠিটা যখন নিয়ে আসি, রাস্তায় অনেকে জিজ্ঞেস করছে কোথায় গেছিলে, পাহাড়ে। আমি বললাম হ্যাঁ, পাহাড় থেকে নিয়ে আসছি আর কি। তারপর বাড়িতে এসে মিসেস তো খুব চিন্তায় যে লাঠি দিয়ে কি হবে আর কি, ভাবে যে মাঝে মধ্যে আমি আমার মিসেসের দিকে না চলে যাই আর কি, ঠিক আছে। মানে আমি ভাবলাম ঠিক আছে মা, মানে লাঠিটা এমন জায়গায় থাকবে তুমিও ব্যবহার করতে পারবে, বাকিরা ব্যবহার করবে, আমিও ব্যবহার করবো আর কি, ঠিক আছে। তোমার যদি কোনো সময় রাগ হয় তুমিও না হয় আমাকে এক হাত দেবে, উল্টে আমিও বললাম যে আমারও যদি কোনো হয়, যদি মনে হয় সেটা আমি তাহলে সেটাকে ব্যবহার করব। তো এই লাঠিটা বলার উদ্দেশ্যে, কারণ পরের বার যখন সাপটা ঢোকে আমি অ্যাটলিস্ট কিছু না মনে করে লাঠিটাকে প্রথম টার্গেট করি, লাঠিটা নিয়ে সাপটাকে তাড়াতে যাচ্ছি আর কি। তো আমরা এমন একটা সিচুয়েশনের মধ্যে, যখনই আমি রাত্রিতে ধরো কোনো সময় 4টের সময় উঠলাম, আমার মনে হয় একটু বাইরে যাওয়া দরকার আছে, আমি লাঠিটাকে সঙ্গে নিই। তো আমি এই গল্পটা বলা বা এই ঘটনাটা বলার কারণ একটাই, যে আমরা অন্তত একটা প্ল্যাটফর্ম পেয়েছি, যে প্ল্যাটফর্ম থেকে আমরা অ্যাটলিস্ট চোখ বন্ধ করে ভরসা করতে পারি যে আমাদের যেখানে সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলোকে আমরা অন্তত এগিয়ে নেওয়ার জন্য বা এনাদের কাছে বলার জন্য অন্তত পাথেয় হয়ে থাকবে আর কি। তো জীবনে আপনারা সবাই ওয়াকিবহল, আমি মনে করি যারা যারা সদস্য এখনো হতে পারে না, অবভিয়াসলি যারা এসছেন সবাই সদস্য আমি ধরে নিচ্ছি। তো আপনারা বা আমাদের সদস্য সংখ্যা বাড়াতে হবে, এটা তো খুব একটা বেসিক ক্রাইটেরিয়া আর কি, এটার মধ্যে দ্বিমত নেই। তো আমি গতকালকে একটা বাঁকুড়াতে একটা অনুষ্ঠানে হাজির ছিলাম, তো ওখানে পরিচিতর মধ্যে অনেককে আমি জিজ্ঞেস করি যে গতকালকে বা আজকে একটা দুর্গাপুরের একটা অনুষ্ঠান বা একটা সম্মেলন হচ্ছে, তোমরা কি জানো? সবাই শুনেছে, কারণ এখন সোশ্যাল মিডিয়া এত স্ট্রং, না শোনার কোনো কারণ নেই। কিন্তু অনেকেই বলছে আমি অ্যাক্টিভ, কেউ বলছে প্যারা অ্যাক্টিভ, কেউ কিন্তু সুপার অ্যাক্টিভ নয়, অ্যাটলিস্ট অ্যাক্টিভ নয়। আশা করবো আমরা সবাই মিলে যেন এটাকে অ্যাক্টিভ ভাবে নিয়ে যেতে পারি। এটা আর কি কিছু বলার নেই আর কি, আপনারা হয়তো সবাই জানেন। এটা ফেসবুক থেকে একটা আমি ঘটনা বলার চেষ্টা করছি, হয়তো এটা কাউকে উদ্দেশ্য করে নয়। এইরকম যে একটা পাত্রের মধ্যে একটা ব্যাঙ থাকতো আর কি, ব্যাঙটা প্রথমে নর্মাল টেম্পারেচারে জল আছে, তখন ভাবলো ঠিক আছে কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে সামহাও জলটা গরম হচ্ছে, তখন বললো ঠিক আছে সহ্য হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, পরে অ্যাকশন নেবো। আস্তে আস্তে যখন জলটা গরম হলো, তার মানে গরম হতে গিয়ে তার যে পরিশ্রমটা, ওটাকে রেজিস্ট করার জন্য যখন পরিশ্রম হয়েছে, তারপর যখন জলটা সম্পূর্ণভাবে গরম হয়ে গেছে সেখান থেকে বেরোতে পারছে না। তার মানে এই গল্পটার একটাই সারাংশ, আমাদের এটা একটা ক্যান্সারিয়াস টাইপের জিনিস হয়ে আছে আর কি, ঠিক আছে, এটা বলার কিছু নেই। তো আমাদের অ্যাকশনটা নিতে হবে কিন্তু অনেক আগের থেকে আর কি, অ্যাকশনটা একটু পিছিয়ে নিলে হবে না। সুতরাং একটা প্ল্যাটফর্ম, এখানে একটা নির্দিষ্ট হয়ে একটা প্ল্যাটফর্ম হয়েছে, সেই প্ল্যাটফর্মটাকে আমরা সবাই মিলে কাজে লাগাই। এটা কোনো দ্বিমত নেই, মানে এমন একটা জিনিস নিয়ে আমরা কথা বলছি, বা গতকালকে বলি বা আজকে বলছি, বা আপনারা বছর 2 ধরে, মানে শুধু বছর 2 না, তার আগর থেকে হয়তো এটা উপলব্ধি হয়েছে, কিন্তু এমন একটা সমস্যা নিয়ে আমরা এগোতে চাইছি যেখানে কিনা একটা ফিজিক্সের ভাষায় আছে যে আপনি কোনো জায়গায় যখন রোটেশন, মানে যখন ঘোরার চেষ্টা করেন, সেখান থেকে আপনি বিচ্যুত হতে খুব সময় লাগে আর কি, ঠিক আছে। রোটেট করছেন আপনি, হয়তো ইনার্সিয়া মোডে আপনি ঘুরতে থাকবেন। তো আমরা এমন একটা জায়গায় আছি, আপনি যেখানে বসে আছেন সেখান থেকে ওঠার চেষ্টা করছেন উইথ চেয়ার আর কি, ঠিক আছে। তো কিভাবে এটা আমাদের এগোতে হবে, সুতরাং সেখানে নির্দিষ্ট কমিটি বা ফরমেশন হচ্ছে, সবাই মিলে ওনারা আমাদের সহযোগিতা করবেন, বা অ্যাটলিস্ট আমরাও থাকবো, আমরা থাকার চেষ্টা করি, থাকবো বললে হবে না, কারণ আমাদের এটার কোনো বিকল্প নেই।
এটাই আমাদের পথ আর কি, ঠিক আছে। যতদিন অন্তত আমরা বেঁচে থাকবো, অনেকেই বলছেন পেবিট টু দ্য সোসাইটি, রিয়েলি মানে একটা পেবিট টু দ্য সোসাইটি কিছু বলার নেই আর কি। আর থেকে আপনি হয়তো বাচ্চার আমার কিছু হচ্ছে না, কিন্তু এটা বললাম যে ক্যান্সারিয়াস ডাক্তারবাবু এখানে কিন্তু আছেন, যে ক্যান্সারের সাইড এফেক্ট কি আপনারাও জানেন, আমরাও জানি, সবাই জানি আর কি, যে এটা অজান্তে আর কি এমন একটা দেহের মধ্যে ঢুকে যাচ্ছে যে যেটা কিনা আমরা হয়তো আজ করতে পারছি। ঠিক আছে, আমার তো কিছু হচ্ছে না, কিন্তু আপনি ভাবার চেষ্টা করুন আপনার হচ্ছে না, কিন্তু আপনি যখন সোশ্যাল মিডিয়াতে দেখছেন বা যেখানে জায়গায় দেখছেন, বিভিন্ন জায়গাতে আপনি দেখছেন যে আপনার অধিকার বা আমাদের অধিকার কিভাবে বঞ্চিত হচ্ছে আমরা। তো অনেক জায়গায় আমি বলার চেষ্টা করি যে আমাদের জীবনের প্রায়োরিটি কি। অবশ্যই আমি মনে করি ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের নিজস্ব একটা হেলথ, কারণ আপনার হেলথ বা আমাদের হেলথ যদি ভালো না থাকে আমরা কোনো জায়গায় প্রতিবাদ বা অ্যাটলিস্ট জীবনযাপন করতে পারবো না। আমার মাঝে মধ্যে যখন কোভিড হয়েছিল আমার মনে হলো যে আমি কি বেঁচে আছি, বেঁচে থাকা আমার আর কি। কোভিড জয় করে যখন ভাবলাম যে না, জীবনটার মধ্যে অনেক কিছু দেওয়া আছে আর কি। হ্যাঁ, তো সুতরাং আমরা অন্তত সবাই মিলে কিছু একটা করি। বলতে আপনি যে সমস্যাগুলো দেখতে পাচ্ছেন তার মধ্যে অনেকগুলো সমস্যা হচ্ছে, যেটা অলরেডি আমরা জানেন আর কি। তো সেটাকে আমরা অন্তত কিছু করি, মানে আপনি যে জায়গায় আছেন সেই জায়গা থেকে আপনারা যা করণীয় করা উচিত সেটা করুন। আর বাকিরা তো আমরা অলরেডি একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্ম আমাদের অবশ্যই সাহায্য করবেন আর কি। তো ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে জীবনের, আমার মনে হয় প্রথমটা হচ্ছে হেলথ, পরেরটা হচ্ছে ফ্যামিলি, তার পরেরটা হচ্ছে আমার যে জায়গায় আমি কাজ করি বা যেখানে একটা সোসাইটি বা যে প্ল্যাটফর্মে কাজ করি। কিন্তু আমার মনে হয় নিজস্ব হেলথ বাদ দিয়ে বাকি প্রায়োরিটি এখন এটা হওয়া উচিত আর কি, ঠিক আছে। বাকি প্রায়োরিটি কিন্তু এই যে ফেক সার্টিফিকেট যারা পেয়ে যাচ্ছে আর কি বা যেভাবেই হোক হচ্ছে, সেটাকে আমাদের কিন্তু তুলে বা মানে উপরে ফেলতেই হবে, এর কোনো বিকল্প নেই। তো আর কিছু আমি বলবো না, কারণ নির্দিষ্ট একটা এজেন্ডা নিয়ে আমরা সবাই মিলে এগোচ্ছি বা এগোতে চাইছি, এর কোনো বিকল্প নেই। এটাকে আমাদের সামনে আসতেই হবে, যেমন ভাবে হোক, যে প্ল্যাটফর্মে হোক, যেভাবে আমাদের আসতেই হবে। তো আমি আশা করছি নিয়ার ফিউচার আমরা সবাই মিলে সংঘবদ্ধভাবে, আপনি দুটো হাত বাড়ান, তার পাশে দুটো হাত বাড়াবেন, এই করে আশা করছি আমাদের অনেকগুলো হাতের সারিটা অনেক লম্বা হবে, আমাদের সাহস অনেকটাই এগিয়ে যাবে। তো এই আশা আকাঙ্ক্ষা এবং ভরসা রেখে আমি আশা করছি সবাই মিলে আমরা এই জয় করবো আর কি। নমস্কার। কোভিডের কথা মনে পড়ে গেল, আমাদেরকে ভাই বলছিল যে কোভিডের সেই কথাটা, আমি ওই সময়টা একটা প্যানিক সৃষ্টি হয়েছিল, কথায় মাস্ক আর কথায় স্যানিটাইজ, এই নিয়ে খুব, তখন ভাইদের একটা গ্রুপ ছিল আর কি, আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে দেখেছেন, ওনারা একটা মাস্ক তৈরি করেছিলেন, তার প্রধান ছিলেন আর কি, এবং সেটা স্ট্র্যাটেজি ইলেকট্রিসিটি মাস্ক। সেখানে এখানে দুর্ভাগ্যের বিষয় আমাদের গোটা ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলে সেটা পাইনি, কিন্তু সেটা আমেরিকাতে পেয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের বোঝার বিষয়। আমেরিকাতে আর্কাইভে সেখানে প্রকাশিত হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে প্যাটেন্টের জন্য আমেরিকা চলে গেছে। যাই হোক, এরপরে অনেক অনেক ধন্যবাদ ভাইকে। আর আমি আর কি বলবো, সভাপতি মণ্ডলীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এরপরে সুশীল বাবু এসছেন কই? ও আচ্ছা, আমরা এখন একটু অভিনন্দিত এবং একটু ব্যাচ এবং পুষ্পস্তবক দিয়ে আমরা একটু সম্মান জানাই। শিল্পীদের আর চৈতালি চলে আস। ডক্টর সুশীল মুর্মুকে আমরা পুষ্পস্তবক এবং ব্যাচ করি আমরা সম্বর্ধনা জানাচ্ছি। এবং তারপরে সিধুকণি ইউনিভার্সিটির প্রধান, যিনি সাঁওতালি বিভাগের শ্রীপতি টুডু, তাকেও আমরা পুষ্পস্তবক এবং ব্যাচ করি আমরা সম্মানিত করছি। Tehrin tapida atandaram sar ko sagun ko. 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 Tehrin tapida atandaram sar ko sagun ko.
আমরা সোশ্যাল ওয়ার্কার ডক্টর সুশীল মুর্মুকে সংক্ষিপ্ত বক্তব্য বলার জন্য আমি সভাপতি মণ্ডলীর পক্ষ থেকে অনুরোধ করছি। এটা বলতে ভুলে গেছি, ডক্টর অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল ডক্টর অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। আজকে এই 2 দিন ব্যাপী যে রাজ্য সম্মেলন আদিবাসী কল্যাণ সমিতির এই দুর্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে, এখানে উপস্থিত দূর দূরান্ত থেকে যারা ডেলিগেটস আছেন এবং আয়োজকরা অবশ্যই, এবং বিশেষ করে এই অর্গানাইজেশনের সেক্রেটারি এবং প্রেসিডেন্ট, এনাদের সকলকে আমার তরফ থেকে ফুলসই জোহার, হার্দিক অভিনন্দন। এর আগে রিপনদা বলেছেন যে যখন বন্ধুদেরকে জিজ্ঞেস করি যে এরকম দুর্গাপুরে একটা সম্মেলন হচ্ছে, তো সেই সম্মেলনে যাওয়া হচ্ছে কি হচ্ছে না, কিংবা আমরা যাব কি যাব না, তোমাদের ওপিনিয়ন কি, যাওয়া তো উচিত, ইত্যাদি ইত্যাদি, তখন অনেকের মুখ থেকে এই উত্তরটা আসে যে দাদা আমার অনেক কাজ আছে, দাদা আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। তো ঘটনাটা হচ্ছে আজকে এই ফেক এসটির বিরুদ্ধে যে লড়াই, এর থেকেও কি কোনো ইম্পর্টেন্ট কাজ থাকতে পারে? এই যে এর গুরুত্ব এবং গভীরতা আমরা আজকে অনুভব করছি না, আগামী দিনে এই জন্য আমাদের অনেক মূল্য দিতে হবে। আজকে আমি আগে জেলা সম্মেলনগুলোতে বলেছি যে এই রকম একটা বার্নিং সমস্যা তো ছিলই, কিন্তু সেই সমস্যাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এই রকমের একটা অর্গানাইজেশনের যে দরকার ছিল, যারা বিড়ালের গলায় ঘন্টা বেঁধেছেন, তারা তো বলবো এত বড় কাজ, এত ভালো কাজ, এত বড় চিন্তা ভাবনা যে সেটাকে ধন্যবাদ দিয়েও ছোট করা হবে। এই রকম একটা বার্নিং সমস্যা, যে সমস্যার ওপরে আমার মনে হয়েছে এই মুহূর্তে আমাদের আদিবাসীদের কাছে, এসটিদের কাছে আর বোধহয় কোনো সমস্যাই নেই। তো যাই হোক, আপনারা 2 দিন ধরে অনেক আজকে এই সংগঠনটাকে আমরা চোখের মণির মতো রক্ষা করব। এই সংগঠনটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব, যেমন ব্লক লেভেল থেকে শুরু করে, সাব ডিভিশনাল লেভেল থেকে শুরু করে, ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু করে স্টেট সেন্ট্রাল কমিটি, ধারাবাহিক লড়াই। এটা আজকে একদিনের জন্য শেষ হওয়ার নয়, এটা তো আমাদের সবে শুরু। আমি আদিবাসী মেডিকোজ অ্যাসোসিয়েশন এবং পরবর্তীকালে আদিবাসী ডক্টরস অ্যাসোসিয়েশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকার কারণে আমরা 80-র দশক থেকে কেবলমাত্র মেডিকেলে যারা ফেক এসটি ঢুকতো তাদের নিয়ে কমপ্লেন করে আসতাম, তাদের কমপ্লেন করতাম। কোথাও প্রতিকার হয়েছে, কোথাও হয়নি, কোথাও ইনভেস্টিগেশন কমিটি তৈরি হয়ে শেষ হয়ে গেল, তার কোনো খবর পাওয়া যায়নি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটার সাথে জড়িয়েছিলাম। পরবর্তীকালে এই যে একটা বৃহৎ পরিসর, এই যে একটা বৃহৎ সংগঠন, এর সাথে আমাদেরকে নিজেদেরকে তার সাপোর্টে আসতে পেরে, বা আমরা আসছি, করব ভবিষ্যতেও, আদিবাসী ডক্টর অ্যাসোসিয়েশন থেকে আমাদের হোল হার্টেড সাপোর্ট থাকলো। এবং আমাদের যারা যারা ডিস্ট্রিক্ট কমিটিগুলোতে আছেন, ফেক এসটি সার্টিফিকেটের যারা এক্সিকিউটিভ কমিটি আছেন, তারা, আমি অনুরোধ করব যে আমাদের লোকাল ডাক্তার যারা ওই সাব ডিভিশনে, ওই ব্লকে আছেন, তাদের সাথে যোগাযোগ করতে। তারা প্রত্যেকেই কিন্তু বলেছেন যে আমাদের কাছে এলে আমরা সংগঠনগতভাবে আলাদা করে কিছু করতে পারবো না, বা সেটা সম্ভব নয়, কিন্তু যে যে ডিস্ট্রিক্টে, যে যে ব্লকে যারা আছি, তারা এটাকে অবশ্যই সমর্থন করব, এর সাথে অবশ্যই আসব, এর সব কিছু মানে হোল হার্টেড সাপোর্ট আমরা দেব। এই অঙ্গীকার আমাদের মেম্বাররা করেছেন
এবং আমি এখানে প্রেসিডেন্টের অনুমতি নিয়েই কথা বলছি যে আদিবাসী ডক্টরস অ্যাসোসিয়েশন এই সংগঠনের সাথে আছে এবং ভবিষ্যৎ দিনেও থাকবে। এরপর বলি যে আমাদের যে কোনো সংগঠনের মূল মেরুদণ্ড হচ্ছে আর্থিক দিকটা। তো সেই আর্থিক দিকটা করতে গেলে আমার মনে হয় যে আমরা যখন ব্লক লেভেল পর্যন্ত কমিটিটাকে নিয়ে যাচ্ছি, প্রথমেই সেই ব্লকের যারা যারা আমাদের এসটি যারা যারা সার্ভিস করেন তাদেরকে এটার মধ্যে আনতে হবে। কারণ ইকোনমিক দিকটা ওই যে একজন বললেন পে ব্যাক টু দ্য সোসাইটি, সেটার ব্যাপারটা তো আছেই, আমাদেরকেও তাদেরকে কনভিন্স করতে হবে বা প্রত্যেকেই এই দিকটা আর্থিকভাবে একটু বেশি সাহায্য করতে পারবেন, যেটা আমাদের সংগঠন চালানোর মূল শক্তি। তাহলে সেইখান থেকে শুরু করে আজকে যে যে ডিস্ট্রিক্টগুলোতে কিছু কথা শুনলাম যে আপনারা বিভিন্ন জায়গায় হ্যারাস হয়েছেন, আপনাদের কথা শোনা হচ্ছে না, সেখানে সংগঠনটাকে আরও বাড়ানো এবং পাশাপাশি ডিস্ট্রিক্টকে এমনকি সেন্ট্রাল কমিটি থেকে আমরা সবাই মিলে সেই যারা দুর্বল বা যারা আজকে বিভিন্নভাবে অপদস্থ হচ্ছে তাদের পাশে গিয়ে দাঁড়ানো। তো এই সংগঠন আমি মনে করি আগামী দিনে এই সংগঠনেই একটা প্রকৃত পথ দেখাতে পারবে। এই সংগঠন এগিয়ে চলুক, এই সংগঠনকে সবাই মিলে আমরা আরও শক্তিশালী করি। আগামী দিনে এরকম এই আমাদের ইনডোর মিটিং না, প্রতিনিধি সম্মেলন নয়, আমরা যাতে এটাকে প্রকাশ্য সম্মেলনে নিয়ে যেতে পারি সেই চিন্তা ভাবনা করার জন্যও আমি অনুরোধ রাখব। আর বিশেষ কিছু বলছি না, আপনারা অনেকেই বক্তব্য শুনেছেন, আরও শুনবেন। তো একটাই আমার পক্ষ থেকে মেসেজ যে এই সংগঠনকে শক্তিশালী করব, শক্তিশালী করব, শক্তিশালী করব। ফুলসই জোহার, সবাইকে অনেক অনেক অভিনন্দন। আমার বক্তব্য এখানেই শেষ। ডক্টর সুশীল মুর্মু মহাশয়কে আমরা সভাপতি মণ্ডলীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং উনি আশ্বস্ত করেছেন আমাদের। আমরা প্রথম যখন সেন্ট্রাল কমিটি অ্যাডহক ছিল এবং তার আগে যখন আমরা যারা ফাউন্ডার মেম্বার ছিলেন, প্রথম আমরা কিন্তু ডাক্তারদের বাবুদের সঙ্গে আমরা বসেছিলাম এবং শুধু ডাক্তার বাবুদের সঙ্গে নয়, বিভিন্ন প্রফেসর গ্রুপ তাদের সঙ্গেও আমরা বসেছিলাম। এখানে তার মধ্যে যিনি প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন তার নাম হচ্ছে শ্রীপতি টুডু। যাই হোক, আমরা শুধু পশ্চিমবঙ্গের মধ্যে আন্দোলনটা প্রথম সূচনা করেছি, এটা হয়তো বাইরে যাবে না এটা কেউ বলতে পারে। সেই জন্য আমাদের একজন প্রতিনিধি আছেন যিনি বাংলাদেশ থেকে এসেছেন, এই প্রফেসর, তাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। প্রফেসর এসে অ্যালবার্ট সরেন। জোহার। সর্বপ্রথমে আমি বাংলাদেশের সকল আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি এরকম একটি সংগঠন গড়ে তোলার জন্য। আমি ধন্যবাদ জানাই, আমি কৃতজ্ঞতা স্বীকার করে আয়োজক কমিটির কাছে, তারা আপনারা এখানে আমাকে বক্তব্য দেওয়ার সংযুক্ত করেছেন। আমি আমার সামনে সমবেত সকল ডেলিগেটদের এবং এই সংগঠনের আয়োজক কমিটির সকল সদস্য এবং অন্যান্যদের আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। গতকাল থেকে আমি এই সেমিনারে এই সম্মেলনে আছি। আমি বয়স্কদের, মধ্যবয়স্কদের এবং যুবকদের আমি বিভিন্ন জায়গায় আলোচনা শুনেছি, কথা শুনেছি এবং আমার মনে হয়েছে এটি প্রকৃত একটি সংগঠন এবং এত ডিসিপ্লিন ওয়ারে যাচ্ছে সেটা চিন্তা করা যায় না। আমি শিক্ষক, ডিসিপ্লিন আমাদের প্রথম শর্ত। আমি দেখছি শুধুমাত্র এখনই সভাপতি মহোদয় বললেন শুধু এখানে না, বাংলাদেশে যাবে কিনা সেটা বলা যায় না। আমি প্রথমে বলতে চাচ্ছিলাম যে শুধুমাত্র
পশ্চিমবঙ্গ রাজ্য নয়, সর্বপ্রথম হয়তো ভারতের অন্যান্য রাজ্যে এটা দ্রুত ছড়িয়ে যাবে। অলরেডি এই ছড়ানোর আমরা এখানে লক্ষ্য করছি। ঝাড়খণ্ড থেকে কিছু শিক্ষকরা আসছেন এবং তারা আপনাদের সঙ্গে সংযুক্ত হওয়ার এবং সবসময় থাকার জন্য তারা এখানে এই কথা দিয়েছেন। আমাকে বলা হয়েছে যে বাংলাদেশে কিভাবে এই কোটা বা আসন সংরক্ষণ করা হচ্ছে। সর্বপ্রথম বলি, আমরা যখন কলেজ পড়ি বা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন পর্যন্ত কোনো কোটা বাংলাদেশে ছিল না। ছিল কিছু উত্তর পশ্চিমাঞ্চলে, যারা হলো ওই অঞ্চলের আদিবাসী উপজাতিদের জন্য। আমাদেরকে তখন উপজাতি বলা হয়নি, হতো না। আমরা নিজেরাও উপজাতি মানতাম না, এখনও মানি না। ফলে অনেক আন্দোলন করেছি। আমরা আন্দোলন করার পরে এখন আমাদের আদিবাসী বলে না, উপজাতি বলে না, এখন বলে রাষ্ট্রীয়ভাবে এখন বলে ক্ষুদ্র নৃগোষ্ঠী। কারণ আদিবাসী বললে আবার আমাদের সাহায্য সহযোগিতা বিভিন্ন উন্নয়নের আমাদের সঙ্গে তাদের সম্পৃক্ত হতে হয় ইউএনওর আদেশ অনুযায়ী বা সেয়ার নীতি অনুযায়ী। তো বাংলাদেশে এখানে যে অবস্থায়, আমি গতকাল থেকে শুনে আসছি আপনাদের বক্তব্য, আমি অত্যন্ত ব্যথিত এবং আমি আবার এই সন্দেহান যে আমাদের কি হবে, আমরা আবার প্রাণ আমাদের হলো ঝরাতে যাচ্ছি কিনা, কিন্তু আমাদের পিছু পা হলে হবে না। বাংলাদেশে এটা এইভাবে করতে পারে না। বাংলাদেশে সর্বপ্রথম আমরা যখন ছোট ছিলাম বা আমরা বলে তখনও আদিবাসী কোটায় তখনও সার্টিফিকেট ছিল, কিন্তু অন্যান্য কাজে বিশ্ববিদ্যালয়ে আমি যখন ভর্তি হই কোটা তো ছিল না। আমরা আন্দোলন করে কোটা বের করেছি, সেই কোটা আবার এখন কমিয়ে দিয়েছে। আবার চাকরির জন্য গত বছর কোটা আবার বন্ধ করে দিয়েছে। 1 নাম্বার থেকে 10 নাম্বার, 1 নাম্বার থেকে 10 নাম্বার, যে ওই পর্যন্ত কোনো কোটা আর নেই। এখন শুধুমাত্র ক্লার্ক, পিয়ন এদের জন্য আছে, আর অন্য কিছু নেই। তাহলে আমাদের ওখানে এখন কোনো কোটা নেই। কিন্তু ওই ছোট ছোট কোটার জন্য বা আগেও কীভাবে দেওয়া হতো, সর্বপ্রথম এখানে যে পঞ্চায়েত আছে পঞ্চায়েতরা দিতেন। পঞ্চায়েতরা দেওয়ার পরে সেটি এই জেলাতে যেত, তখন ডিসি সাহেব দিতেন, ওখান থেকে ছোট একটা কাগজে টাইপ করে দিতেন। এখন কিন্তু যখন আমরা দেখলাম না চুরি হচ্ছে, আপনাদের এখানকার মতো ফেক ওখানে সার্টিফিকেট দেওয়া হতো, যেটা আমরা আন্দোলন করে বিশ্ববিদ্যালয়কে ছাত্র বের করে দিয়েছি, মেডিকেল কলেজ থেকে 3টা ছাত্র বের করে দিয়েছি, সেটা আবার 3rd ইয়ারে উঠে। তো এইখানে যখন তদ্রুপভাবে চলেছিল, আমরা দাবি করলাম যে না, আমরা এবার চলতে দিতে পারি না। আমরা সর্বপ্রথম নিজের জাতিসত্তাকে নিজেদের সার্টিফিকেট আমরা দেব। আমরা করেছি এখন এই যে পারগানা বসে আছে, কিংবা আদিবাসী সমবায় সমিতি কিংবা আদিবাসী সমিতি, যে অঞ্চলে যে সমিতি আছে আদিবাসী রেজিস্টার্ড সমিতি, সেই সমিতির নেতৃবৃন্দ, সভাপতি কিংবা সেক্রেটারি, যিনি সার্টিফিকেট নেবেন আদিবাসী সার্টিফিকেট, তাকে তারা বলবেন যে উনি আমার অঞ্চলের সান্তাল কিংবা মুন্ডারি কিংবা মাহালি কিংবা অন্য কোনো জাতিসত্তার একজন আদিবাসী। উনি সেটাকে আবার চেয়ারম্যানের কাছে নিয়ে যাবেন, ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান। উনি বলবেন তার ওই চেয়ারম্যানের ওই নেতৃবৃন্দের সুপারিশ অনুযায়ী উনি একজন আদিবাসী। ওটা আবার এখন ইউএনওর কাছে যাবে, উপজেলা নির্বাহী অফিসার। উনি তখন আবার সুপারিশ করবেন যে না, এটি স্থানীয় ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান এবং আদিবাসীদের নেতৃবৃন্দের সুপারিশ অনুযায়ী উনি একজন আদিবাসী, এখন বলছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। ওইটা তখন আবার ওই রিপোর্ট করে জেলাতে পাঠাবেন ডিসি সাহেবের কাছে, তখন ডিসি সাহেব ওইভাবে সার্টিফিকেট দেবেন। বাইরে অন্য হবে, ওখানে আদিবাসী সার্টিফিকেট দেওয়ার কোনো স্কোপ নেই, ওইখানে ওইভাবে পাচ্ছে না। ভেতরে ভেতরে 2-1টা কখনো কখনো শোনা যায় বিভিন্ন জায়গায়, সেটা আমাদের লোকরাই কিছু পয়সা নিয়ে সেটি দেওয়ার চেষ্টা করে, এই ছাড়া আর কিছু নেই। কিন্তু আমাদের পূর্বাঞ্চলে আবার ওইখানে যারা চাকমা, মারমা, মুরং এই বিভিন্ন জাতিসত্তা রয়েছে 3টা জেলায়। এই 3টা জেলায় সর্বপ্রথম ওখানে দেওয়া হয় এই রাজা প্রতিনিধি যারা থাকেন হেডম্যানরা সার্টিফিকেট দেয়। হেডম্যান সার্টিফিকেট দেওয়ার পরে তারপরে ডিসি দেবেন।
কোনোভাবেই হেডম্যানের সার্টিফিকেট দেওয়ার পূর্বে ডিসি সার্টিফিকেট দিতে পারেন না। এবং আমাদের অঞ্চলে তো বললাম, হয় পারগানা অথবা স্থানীয় আদিবাসী কোনো রেজিস্টার্ড সমিতির চেয়ারম্যান কিংবা সভাপতি সেক্রেটারি দেওয়ার দিতে পারেন না। অন্যদিকে আবার সিলেটের দিকে হলো ওখানে ওইখানে আবার সিলেট অঞ্চলে আদিবাসী যে অন্যান্য যে নেতৃবৃন্দ আছেন তারাও এখানে দেন, তাছাড়া কোনো সুযোগ নেই। ওখানে রাজার ছেলেরা দেয়, তাছাড়া আর ওখানে কোনো সুযোগ নেই। তো মন্ত্রী, তাদের বলা হয় স্থানীয়ভাবে মন্ত্রীরা দেওয়ার পরে তারপরে সার্টিফিকেট দেওয়া হয়, তাছাড়া দিতে পারে না। এইভাবে বাংলাদেশে আদিবাসীদের কিংবা নৃগোষ্ঠীদের সার্টিফিকেট দেওয়া হয়। এটা তথ্য বাংলাদেশের। এছাড়া আজকে এখন আর কিছু বলবো না, এটুকু আমাকে বলা হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমরা গতকালকে প্রথম সভায় আমরা যে নিউ কমিটি ফরমেশনের যেটা আমরা বলেছিলাম, আমরা পার্ট ওয়াইজ এখানে আমরা ডাকবো। মানে আমরা অ্যাডভাইসারি কমিটিকে ডাকছি না, আপনারা অলরেডি দেখে নিয়েছেন। ওটা আমাদের পূর্ব ঘোষিত। এখানে সভাপতি মণ্ডলী থেকে বালকরাম সরেন উনি ঘোষণা করবেন এটা। সভাপতিরা যারা আছেন, সেক্রেটারি যারা আছেন এবং কেশিয়ার যারা আছেন, এই লটটা প্রথমে এখানে আসবেন। তারপরে বিভিন্ন যে এক্সিকিউটিভ মেম্বার আছেন তারা তারপরে আসবেন এবং ঘোষণা হবে, এবং সাব কমিটিতে যারা আছেন তারপরে তারা আসবেন। তারপরে আমরা ফটো সেশনে একসঙ্গে তুলব, আলাদা আলাদাও থাকবে, এটা আমরা করে নেব। তারপরে আমাদের বক্তা শ্রীপতিবাবু আছেন, তারপরে সিংরাই সরেন আসবেন, ওনাদের বক্তব্য শুনে তার মাঝে আমরা একটু খেয়ে নেই। অনেকেই হয়তো যেতে চাইছেন, কারণ অনেক দূর দূর থেকে এসছেন, আমরাও ছেড়ে দিতে চাইছি। এই কমিটিটা ফরমেশনটা আগামী 2 বছর আপনাকে চিনতে হবে, তো সেই জন্যে আগামী 2 বছর আমরা যাদেরকে আমরা নির্বাচন করছি তাদের বালকরাম সরেনবাবু উনি ঘোষণা করছি। হ্যাঁ, এককটা যে পার্ট আমি বললাম, আপনারা কিন্তু চলে যাবেন না, একসঙ্গে তো তুলতে হবে। সেই জন্য আপনারা এখানে দাঁড়াবেন, নিচে নেমে দাঁড়াবেন, পরে আমরা তুলে নেব। হ্যাঁ, এখন আমাদের সাংগঠনিক কাজকর্ম একটু শুরু করছি। আজকের এই সেশনে আমাদের সাংগঠনিক কাজকর্ম শেষ করার পর আমাদের কন্টিনিউ আবার থাকবে। এখন আমাদের কমিটিতে যাদের নাম কালকে ডাকা হয়েছিল, মানে বলা হয়েছে, আমরা এক একটা কমিটি এক একটা ফটো সেশন, এক একটা কমিটি এক একটা ফটো তুলবে। মনোরঞ্জন, স্টিল ফটো চাই। এই মনোরঞ্জন কই? ওটা ডাকো দেখে ডাকো ফটাফট। প্রথমে প্রেসিডেন্ট গ্রুপে যারা আছেন, প্রেসিডেন্ট গ্রুপে আছেন মিতান চন্দ্র টুডু প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট চারুচাঁদ হাসদা, দিলীপ কিসকু, সোম মুর্মু, শিল্পী মুন্ডা, মহেন্দ্রনাথ সরেন, কানন হাসদা, জামিন হাসদা। আপনারা স্টেজে চলে আসুন, আমরা ফটো নিয়ে নেব। চারুচাঁদ হাসদা, দিলীপ কিসকু, সোম মুর্মু, শিল্পী মুন্ডা, মহেন্দ্রনাথ সরেন, কানন হাসদা এবং জামিন হাসদা। আমাদের যারা আজকে উপস্থিত হয়েছেন, আপনারা আমাদের এই নেক্সট 2 ইয়ারের জন্য আমাদের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট যারা আজকে হলেন তাদেরকে আপনারা সম্বর্ধনা করুন, যেন ঠিকঠাক আমাদের কাজ করতে পারে। আমরা এদের উপর ভরসা করার পরে 2 বছর।
আগে প্রেসিডেন্টটা হয়ে যাক। প্রেসিডেন্ট গ্রুপে যারা আছেন দেখো, ফটোগ্রাফার তুলো, স্টিল ছবি সামনে সামনে এসো। হ্যাঁ, হাত ধরাধরি করবে? হাত ধরাধরি করবে কি? হাত ধরাধরি করো। ও দাদা, ঠিক আছে। এরা আমাদের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পরের 2 বছরের জন্য। আরেকটা নাম বলছি, প্রেসিডেন্ট মিতান চন্দ্র টুডু, ভাইস প্রেসিডেন্ট চারুচাঁদ হাসদা মেদিনীপুর, দিলীপ কিসকু, সোম মুর্মু, শিল্পী মুন্ডা, মহেন্দ্রনাথ সোরেন, কারণ হাসদা এবং জামিন হাসদা। আপনাদের সবাইকে ধন্যবাদ। এরপরে সেক্রেটারি গ্রুপ চলে আসুন। সেক্রেটারি পার্সাল কিসকু, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছেন নিবারণ কিসকু, বাপি সর্দার, প্রশান্ত মান্ডি, বেলি মার্টি, রতন মুর্মু, অসীম কুমার সিং। আপনারা চলে এসুন স্টেজে। আমাদের গুরুত্বপূর্ণ যে সেক্রেটারি এবং সেক্রেটারি, যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এদের কাঁধের উপর আমাদের নেক্সট 2 ইয়ার সেক্রেটারি আমাদের কাজ করবেন, যাতে ঠিকঠাক করে কাজ করেন। তার জন্য আমরা এদেরকে আমরা সাফল্য কামনা করে আমাদেরকে সম্বোধনা জানাচ্ছি। তোমার হাত ধরে ধরে করবে না? Nawa komiti hatang daram sar ko sagon ko. স্যার কো সাগুন কো, Nawa komiti hatang daram sar ko sagon ko. স্যার কো সাগুন কো, Nawa komiti hatang daram sar ko sagon ko. স্যার কো সাগুন কো। PKSটির বিরুদ্ধে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি লড়ছে, লড়বে। লড়ছে, লড়বে, PKSটি ধারীদের বিরুদ্ধে পশ্চিম আদিবাসী কল্যাণ সমিতি লড়ছে, লড়বে। লড়ছে, লড়বে। Training Nawa komiti hatang daram sar ko sagon ko. স্যার কো সাগুন কো, ঠিক আছে। সেক্রেটারি পার্সাল কিসকু, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিবারণ কিসকু, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাপি সর্দার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রশান্ত মান্ডি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বেলি মান্ডি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রতন মুর্মু, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অসীম কুমার সিং। ঠিক আছে, এরপরে চলে আসুন কালচারাল কমিটি। কালকে যাদের যাদের কালচারাল কমিটিতে নাম বলা হয়েছে আপনারা চলে আসুন। কালচারাল কমিটির মধ্যে আছে সময় হাসদা, জিতেন চন্দ্র টুডু, অমল চন্দ্র সর্দার, শ্যামাপদ মুর্মু, রমেন মার্ডি, গায়না কিসকু, সরলা মান্ডি। আপনারা কালচারাল কমিটিতে আছেন, আপনারা স্টেজে চলে আসুন। আমাদের কালচারাল কমিটি মানে সবার মাথা ঠিকঠাক রাখার জন্য এদের উপর দায়িত্ব থাকছে। আমাদের এন্টারটেইনমেন্ট দেবেন, সমস্ত কিছু কালচারাল কি করবেন ওরা চিন্তা ভাবনা করবেন। যাই হোক, পরের 2 বছরের জন্য কালচারাল কমিটি আমাদের থাকছে। আপনারাও হাত ধরে ধরে করুন, সবাই না, এটা আমাদের কালচারাল কমিটি থাকছে। ফটোটা তুলো ঠিকঠাক করে ভাই, ফটোটা ঠিক করে তুলো। লড়ছে, লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। ঠিক আছে, সময় হাসদা, জিতেন চন্দ্র টুডু, অমল চন্দ্র সর্দার, শ্যামাপদ মুর্মু, রমেন মার্ডি, গায়না কিসকু, সরলা মার্ডি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এরপর ম্যাগাজিন কমিটি। ম্যাগাজিন কমিটিতে যাদের নাম আছে হ্যাঁ স্যার।
কালচারাল কমিটিতে সময় হাসদা আমাদের সেক্রেটারি এবং সরলা মার্ডি প্রেসিডেন্ট, কালকেই বলে দিয়েছিলাম। আচ্ছা, ম্যাগাজিন কমিটিতে কৃষ্ণা কিসকু সেক্রেটারি, উনি আমাদের ম্যাগাজিন কমিটির সেক্রেটারি কৃষ্ণা কিসকু, আপনারা আসুন। রীতা সিং, বলাই সোরেন, লক্ষ্মী নারায়ণ কিসকু, অরুণ হেমব্রম, মৌমিতা হাসদা, মার্টিন হাসদা প্রেসিডেন্ট ম্যাগাজিন কমিটি। আর কই ম্যাগাজিন কমিটি কৃষ্ণা কিসকু সেক্রেটারি, রীতা সিং, বলাই সোরেন, লক্ষ্মী নারায়ণ কিসকু, অরুণ হেমব্রম, মৌমিতা হাসদা, মার্টিন হাসদা। ফটো তুলো। মার্টিন হাসদা আমাদের সভাপতি থাকবেন এই ম্যাগাজিন কমিটিতে, আর সেক্রেটারি কৃষ্ণা কিসকু। এবার মার্টিন হাসদা হাত তুলুন। মৌমিতা হাসদা, অরুণ হেমব্রম, লক্ষ্মীনারায়ণ কিসকু, বলাই সোরেন, কৃষ্ণা কিসকু, রীতা সিং। ঠিক আছে, নেমে যান। এরপরে এক্সিকিউটিভ কমিটিতে আরটিআই সেলের মধ্যে আছে সুনীল সিং সর্দার, ইন্দ্রাণী টুডু, ঠাকুর কিসকু ও আমাদের আরটিআই সেলের চেয়ারপারসন ঠাকুর কিসকু, লক্ষ্মণ মান্ডি, অজয় মুর্মু। আপনারা আরটিআই সেল আপনারা আসুন, আপনাদের ফটো তোলা হবে। লক্ষ্মণ মান্ডি যদি এসে থাকেন, আমার কাছে যা রিপোর্ট, কালকে উনি ছিলেন না, যদি এরই মধ্যে পৌঁছে থাকেন লক্ষ্মণ মান্ডিকে আসার জন্য অনুরোধ করছি বারাসাত থেকে। আপনারা হাত ধরাধরি করুন, সবাই এখানে আমাদের আরটিআই সেলে থাকছেন ঠাকুর কিসকু চেয়ারপারসন, নামগুলো অজয় মুর্মু, না হাত তুলুন। ওকে, লক্ষ্মণ মান্ডি, লক্ষ্মণ মান্ডি উনি আমাদের আরটিআই সেলের নাম আছে, উনি কালকে আসতে পারেননি, যাই হোক এখন খুব তাড়াহুড়ো করে আসছেন লক্ষ্মণ মান্ডি। আর ঠাকুর কিসকু চেয়ারপারসন, ইন্দ্রাণী টুডু, সুনীল সর্দার, লক্ষণ মান্ডি। ঠিক আছে, আপনারা নেমে যান। হ্যাঁ, আরটিআই সেল বহুত গুরুত্বপূর্ণ কাজ। ঠিক আছে, এরপরে আইটি সেল চলে আসুন। কালকে যাদের নাম বলেছিলাম, সিদন মুর্মু চেয়ারপারসন আইটি সেলের, অরুণ মুর্মু, কানু মার্ডি, শিবু সোরেন, উপেন টুডু, নিরাপদ টুডু, মৌলি মাঝি, দুর্গা মুর্মু। ফুরগাল হেমব্রম, হেমন্ত মান্ডি, মৌমিতা হাসদা। সরি, এটা নিরাপদ মান্ডি হবে, ওটা নিরাপদ টুডু হয়েছে, নিরাপদ মান্ডি। সবাই এসছেন? হ্যাঁ, সিদন মুর্মু চেয়ারম্যান, অরুণ মুর্মু, কানু মার্ডি, শিবু সোরেন, উপেন টুডু, মানে এসছেন সবাই? আবার আরো আছে, কেউ আছে কাছাকাছি? না, 6 জন কোথায়? 10 জন। হেমন্ত, আছে নাকি? আচ্ছা, আর মৌমিতা হাসদা? আচ্ছা, ঠিক আছে,
আপনার হাত ধরে তুলুন। এটা আমাদের আইটি সেল এবং সব থেকে গুরুত্বপূর্ণ সেল। এটা আমাদের এই সেলের উপর ডিপেন্ড করবে আমাদের অর্গানাইজেশনের ভাবমূর্তি দেশের মানুষের কাছে কিভাবে তুলে ধরবে। এদের জন্য আমরা পরের 2 বছরের এদের কাজের উপর আপনার দায়িত্ব দিলাম। আইটি সেল সিদ্ধার্থ মুর্মু চেয়ারপারসন, হাত দেখা, অরুণ মুর্মু, কানু মার্ডি, শিবু সোরেন, উপেন টুডু, নিরাপদ মান্ডি, মৌলি মাঝি, দুর্গা মুর্মু, হেমন্ত আর ইয়ে তো নেই না, মৌমিতা তো নেই। এরপরে চলে আসছেন এরপর ডিসিপ্লিন কমিটিতে। ডিসিপ্লিন কমিটিতে যাদের কালকে নাম দেওয়া হয়েছে, প্রফেসর স্বপন সর্দার, নিখিল কুমার সোরেন, দুর্গাদাস কিসকু, রামপদ সর্দার, সোম মুর্মু। সোম মুর্মু চেয়ারপারসন ডিসিপ্লিন কমিটির। সোম মুর্মু চেয়ারপারসন, আপনার দলবল নিয়ে আসুন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। প্রফেসর স্বপন সর্দার এসছেন, ওকে। নিখিল কুমার সোরেন, দুর্গাদাস কিসকু, রামপদ সর্দার, সোম মুর্মু চেয়ারপারসন। ডিসিপ্লিনের উপর নির্ভর করে আমরা এতগুলো লোক ঠিকঠাক থাকতে পারবো কিনা, না মানে যে যেদিকে পারি চলে যেতে পারি। এটা ডিপেন্ড করছে পরের 2 বছরের জন্য আমাদের ডিসিপ্লিন কমিটি, এরাই আমাদের ডিসিপ্লিন করে কিভাবে রাখবেন, ওনারা ওদের উপর দায়িত্ব দিয়ে আমরা পরের বছর 2 বছর আমরা দায়িত্ব দিলাম। আপনার হাত ধরাধরি করে ফটো তুলুন, সবাই হাত ধরাধরি করে তুলতে যাবেন। ঠিক আছে। একটু আসুন, একজনের নাম মিস হয়ে গেছে, একজনের নাম মিস, ওর জন্য একটু আসুন। আইটি অর্জুন মুর্মু আমরা কালকে ঘোষণা করেছিলাম, ওনার নাম ভুল আছে কোন জায়গায়, একটু কারেকশন। আইটি সেলে অর্জুন মুর্মু তো ডাকা হয়েছে, অর্জুন মুর্মু তো অর্জুন মুর্মু আছে, আমার ভুল হয়ে গেছে, সরি। আসলে লেখাটা প্রিন্ট আছে কিন্তু উনি একটু কোনো কারণে একটু ভুল করে ফেলেছেন। আচ্ছা, অর্জুন মুর্মুকে আপনি একটু কাইন্ডলি আসুন না, একটু আসুন। আইটি সেল একটু আসতে পারবেন সবাই? আইটি সেলকে আরেকবার আসার জন্য অনুরোধ করছি। একটু আসুন। আইটি সেলের একজন আমাদের মিসিং চলে গেছে, একটু আইটি সেলে যারা আছেন আপনারা একটু আসুন না, আরেকটা ফটো সেশনটা হয়ে যাবে। আইটি সেলে একটু মিসিং হয়ে গেছে আর কি। আরে তোমার ভুল হতে পারে, সেটা তুমি আসো না, একটু বলো। তুমি তো জানো কালকে মিটিং ছিল। না নাম আইটি সেলের কি আপনারা সব বেরিয়ে গেলেন নাকি? না একটু আসুন, আপনারা একটু পড়তে ভুল হয়ে গেছে, আপনারা আসুন না। হ্যাঁ, এটা হচ্ছে অর্জুন মুর্মু পরে। আচ্ছা, অর্জুন মুর্মু বালাবু একটু বলতে তাড়াহুড়ো করে দেখেছেন। অর্জুন মুর্মু, হ্যাঁ আমাদের মিসিং হয়ে গেছিল অর্জুন মুর্মু, সিদ্ধার্থ মুর্মু, অর্জুন মুর্মু, কানু মার্ডি, শিবু সোরেন, উপেন টুডু, নিরাপদ মান্ডি, মৌলি মাঝি, দুর্গা মুর্মু, ফুরগাল হেমব্রম, হেমন্ত মান্ডি, মৌমিতা হাসদা। এখানে এই সেলে যারা আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং চেয়ারপারসন আছেন সিদ্ধার্থ মুর্মু। আমরা অভিজ্ঞ লোককে দিয়ে। ঠিক আছে, বলেছেন। আচ্ছা, অডিট সেলে পরিশ্রম করেছে পদাধিকার বলে আপনি এক্সিকিউটিভকে ডাকুন, কেসিআরকে ডাকুন। কেসিআর যারা কেসিআর না কেসিআর গ্রুপে যাদের কালকে নাম বলা হয়েছে, কেসিআর থাকছে পরেশনাথ মুর্মু, আমাদের মেন কেসিআর পরেশনাথ মুর্মু, অ্যাসিস্ট্যান্ট কেসিআর শিবশঙ্কর হাসদা, অ্যাসিস্ট্যান্ট কেসিআর দমন কিসকু, অ্যাসিস্ট্যান্ট কেসিআর সুনীল কুমার মান্ডি,
অ্যাসিস্ট্যান্ট কেসিয়ার রবীন্দ্রনাথ হাসদা, অ্যাসিস্ট্যান্ট কেসিয়ার নারায়ণ সোরেন। আপনারা আসুন স্টেজে। আমাদের পরের 2 বছরের জন্য যে আমাদের কোষার ব্যাপারে টাকা পয়সার ব্যাপারটা ইনারা দেখবেন। এদের উপর আমরা দায়িত্ব দিচ্ছি। পরের 2 বছর কিভাবে হেলদি করবেন না গরিব করে দেবে অর্গানাইজেশন নির্ভর করছে আমাদের কেসিআর গ্রুপ। এই কেসিআর গ্রুপের মধ্যে পরেশ বাবু কোথায়? আমি পরেশবাবুর পক্ষ থেকে, পরেশনাথবাবু আমাদের যিনি কেসিআর, তার পক্ষ থেকে সবাইকে আর কাছে তিনি ক্ষমা চাইতে বলেছেন। আমি তার পক্ষ থেকে ক্ষমা চাইতে উপস্থিত থাকতে পারছেন না, তার মেয়েকে দিতে যেতে হবে, মেডিকেলে চান্স পেয়েছেন, সেজন্য উনি খুবই দুঃখ প্রকাশ করছিলেন আমাদের মাঝে তিনি থাকতে না পেরে। আর এই কথাটাই বললাম, আর বাকি আমরা তো আছি উপস্থিত। হ্যাঁ, ছবি এখন নেই তো, হাত তুলো। এটা আমাদের সেক্রেটারি, সরি কেসিআর এবং অ্যাসিস্ট্যান্ট কেসিআর। এখন 3 জনে আছেন, আপাতত 3 জনের কাঁধেই চলবে। আমরা সবাই আছি। পাশাপাশি জানিয়ে রাখি এরাই আমাদের কিন্তু অডিট সেলের কাজ করবে। মানে অডিট সেল যেটা কমিটি আছে, অডিট সেলের সঙ্গে লিঙ্ক ম্যান হিসেবে কেসিআর এবং অডিট সেল, কেসিআর এর তরফ থেকে অডিট সেলের সঙ্গে যোগাযোগ এই 3 জনের কিন্তু থাকবেন। তার সঙ্গে থাকবেন সহদেব বাস্কে। সহদেব বাস্কে এসছেন? সহদেব বাস্কে অডিট সেলে আছে। সহদেব বাস্কে থাকলে আসুন। ওটা তো ঠিক আছে, এটা যেমন আমাদের একটা ইয়ে আছে, ওটা পরে ঠিক আছে। হ্যাঁ, আর ফটো তুলো ভাই। ওটা আমাদের সহদেব বাস্কে অডিট সেলে, এবং ইনারা কেসিআর আছেন কিন্তু অডিট সেলের সঙ্গে রিলেটেড। এবং এক্সিকিউটিভ বডি যাদের নাম আমরা বলেছি কালকে, আবার বলছি, এক্সিকিউটিভ বডি 17টা জেলাতে আমাদের 17 জন এক্সিকিউটিভ বডি। দুর্গাচরণ সরেন হুগলি, পবনচন্দ্র সরেন পশ্চিম বর্ধমান, মঙ্গল হাসদা হাওড়া, গণেশচন্দ্র মাহালি পুরুলিয়া, মহাদেব টুডু পূর্ব বর্ধমান, কার্তিক চন্দ্র সরেন বাঁকুড়া, বিনয় কৃষ্ণ মান্ডি মেদিনীপুর, বৈদ্যনাথ মুর্মু ঝাড়গ্রাম, নারায়ণ মাহালি বীরভূম, কবিরাজ সরেন মুর্শিদাবাদ, সুনীল হাসদা মালদা, বাবুলাল মান্ডি উত্তর দিনাজপুর, বাবুল মান্ডি, রমেশ কিস্কু দক্ষিণ দিনাজপুর, বিজয় মুর্মু নদিয়া, প্রদীপ কুমার সর্দার উত্তর 24 পরগনা, কৃষ্ণা সর্দার দক্ষিণ 24 পরগনা, লালচাঁদ মুর্মু কলকাতা। আপনারা লাইনে দাঁড়ান সবাই। এক লাইনে হবে না, 2 লাইন করেন। বৈদ্যনাথ হাসদা হবে, ওটা বৈদ্যনাথ মুর্মু হয়ে গেছে বাই মিস্টেক। তাহলে মাঝখানের লোকে পিছনে চলে যাবে। ঠিকঠাক তুলতে পারো। এরা আমাদের সংগঠনের এক্সিকিউটিভ কমিটি। পরের 2 বছর ইনারা জেলা কমিটির সঙ্গে সেন্ট্রাল কমিটির লিঙ্ক ম্যান। এরাই আসল জেলা কমিটির সঙ্গে সেন্ট্রাল কমিটি। মানে কোনোভাবে যদি জেলা কমিটি আপনার কোনো খবর না পান সময় মতো, আপনারা ইনাদেরকে ধরবেন আপনার নিজের জেলার, যে আমরা খবর পাচ্ছি না সেন্ট্রালের। এরা আমাদের এক্সিকিউটিভ কমিটি, সেন্ট্রাল কমিটির মতো এক্সিকিউটিভ কমিটি। আর নামগুলো বলছে, আপনারা কাইন্ডলি হাত তুলবেন। দুর্গাচরণ সরেন হুগলি, নেই। পবনচন্দ্র সরেন, মঙ্গল হাসদা হাওড়া, গণেশচন্দ্র মাহালি পুরুলিয়া, মহাদেব টুডু বর্ধমান পূর্ব বর্ধমান, কার্তিক চন্দ্র সরেন বাঁকুড়া, বিনয় কৃষ্ণ মান্ডি মেদিনীপুর, বৈদ্যনাথ হাসদা ঝাড়গ্রাম, নারায়ণ মাহালি বীরভূম, কবিরাজ সরেন মুর্শিদাবাদ,
সুনীল হাসদা মালদা, বাবুল মার্ডি উত্তর দিনাজপুর, রমেশ কিস্কু দক্ষিণ দিনাজপুর, বিজয় মুর্মু নদিয়া, প্রদীপ কুমার সর্দার উত্তর 24 পরগনা, কৃষ্ণ সর্দার দক্ষিণ 24 পরগনা, লালচাঁদ মুর্মু কলকাতা। হচ্ছে না 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 তুই তোকে ফ্লাশ করতে তুই এমনি ধরে রাখ। এরপরে আমরা যতগুলো কমিটিতে সেন্ট্রাল কমিটি যতগুলো গঠন করলাম, কাইন্ডলি যে সামনের জায়গায় একসঙ্গে একটা ফটোস্টপ করব। এখানে তো সময় হবে না, সব সেল আরটিআই, আইটিআই, কেসিআর, প্রেসিডেন্ট, সেক্রেটারি, একটা গ্রুপ ফটো, টোটাল গ্রুপ ফটো। এই মনোরঞ্জন এখানে হবে এতগুলো, কত কত লোক হবে হবে, তুমি যতগুলো ঢোকা না, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। ভেঙে যাবে না তো? এই স্টেজ ভেঙে যেতে পারে, আমরা ওই সামনেটায় দাঁড়াই, সামনেটায়। মনোরঞ্জন বাবু, এই প্রেস মিডিয়াকে বলছি ওই সামনেটায় দাঁড়াই। সামনেটা ভেঙে যাবে তো, বাই চান্স ভেঙে যাবে না তো? আচ্ছা ভাঙলে ভাঙবো, আপনারা চলে আসুন, চলে আসুন, কোনো অসুবিধা হবে না। প্রথম রোতে আপনারা আসুন। সবাই যারা কমিটিতে, সেন্ট্রাল কমিটিতে যারা, যাদের নাম বলা হলো আরটিআই, আইটিআই, কেসিআর, সমস্ত সমস্ত একটা গ্রুপ ফটো। সামনে কি বসতে হলে ভালো হয়? হ্যাঁ চেয়ার এক লাইন বলে চেয়ারটা সামনে একটা সামনে মাটি হ্যালো, স্বপন সর্দার বাবু, আপনাদের জন্য বাস অপেক্ষা করছে। স্বপন সর্দার বাবু, আপনি যেখানে থাকেন আপনাদের জন্য মিনি বাস অপেক্ষা করছে। আপনি অতি সত্বর ওই মিনি বাসের কাছে যান। বাসের মধ্যে দয়া লেখা থাকবে, লাল কালারের বাস। স্বপন সর্দার বাবু, দক্ষিণ উত্তর 24 পরগনা থেকে যারা এসছেন, আপনাদের গোটা টিমটা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে। আপনারা অনেক দূর থেকে এসছেন। স্বপন বাবু, চেয়ারে বসে যায় কিছু। তাড়াতাড়ি করো, লোড দেবে না। আরে যা পারে শুনুন, এই মিজনবাবু ওই ওই পিছু না যাও, এখন ফটো তাড়াতাড়ি তাড়াতাড়ি ও বাস ছেড়ে দেবে, বাস ওয়েট করছে দক্ষিণ 24 পরগনা বাস। মোটামুটি একটা ফটো তুলুন। আপনি দেখুন, এটা ফেলে দিচ্ছি। পেছন করে আসছে না। হ্যালো, আচ্ছা একটা ঘোষণা, আচ্ছা নতুন যারা আমরা নির্বাচিত হয়েছি তারা আদিবাসী কল্যাণ সমিতির পক্ষে আমরা কাজ করব, সেই বিষয়টা মাথায় রেখে আমাদের একটা শপথ বাক্য পাঠ করতে হবে। তার শপথ বাক্যে কি বলা আছে, যেহেতু আমরা একই সঙ্গে পাঠ করব এবং পাঠ করাবেন আমাদের বালকবাবু, সেটা আপনাদের শুনিয়ে দিচ্ছি যাতে আমরা আমাদের সুবিধে হয়। বালকবাবু আপনি একটু খেয়াল করবেন। আমি শ্রী, উনি যখন এই কথা বলবেন আপনারা নিজ নিজ নাম বলবেন। উনি বলবেন গ্রাম, আপনারা নিজ নিজ নাম বলবেন।
এরপরে সদ্য নির্বাচিত পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য ব্লক কমিটির যখন উনি বললেন, তারপরে যিনি সভাপতি তিনি সভাপতি বলবেন, যিনি সহসভাপতি তিনি সহসভাপতি বলবেন, যিনি সম্পাদক তিনি সম্পাদক বলবেন, যিনি সহসম্পাদক তিনি সহসম্পাদক বলবেন, অথবা কোষাধ্যক্ষ বলবেন অথবা সহ কোষাধ্যক্ষ বলবেন। আর আমরা যারা এক্সিকিউটিভ সদস্য অথবা সদস্যা, আপনারা সদস্য অথবা সদস্যা বলবেন। এরপরে উনি বাকিটুকু যখন বলবেন তারপরে আমরা বলবো। তিনি বলছেন আবার, হিসাবে শপথ নিচ্ছি যে সততা ও ন্যায়ের ভিত্তিতে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির নীতি আদর্শ ও বিধি মেনে আমরা নির্ধারিত কাজ দায়িত্ব সহকারে সম্পাদন করব। নমস্কার। নিয়ে সেজন্য মোটামুটি যাওয়ায় না আমি শ্রী গ্রাম সদ্য নির্বাচিত পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য কমিটির হিসাবে শপথ নিচ্ছি যে সততা ও ন্যায়ের ভিত্তিতে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির নীতি আদর্শ বিধি মেনে আমার নির্ধারিত কাজ দায়িত্ব সহকারে সম্পাদন করব। নমস্কার। হ্যালো, আচ্ছা আমাদের কন্টিনিউ চলতে থাকবে ওখানে, কিন্তু যাদের বাস অলরেডি ছেড়ে দিচ্ছে তাদের কাছে অনুরোধ। আর আমাদের যিনি বক্তা আর কি আছেন, আমাদের অতিথি শ্রীপতি বাবুকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আমাদের বাস এখান থেকে ছাড়বে, এখন টাইম হয়নি। আপনারা যদি খাবার হয়ে থাকে আপনারা খেয়ে নেবেন, যারা অনেক দূরে আছেন তারা চলে যাবেন, আর সামনাসামনি আপনারা একটু থাকুন, আমাদের তো এখনো চলছে। শ্রীপতি বাবুকে আমরা ডেকে নিচ্ছি, কাইন্ডলি আপনি মঞ্চে আসুন। আচ্ছা, সদ্য নির্বাচিত যারা সেন্ট্রাল কমিটি, সিদান বাবুকে আমি ডেকে নিচ্ছি। সিদান বাবু আমাদের পুরো এই কমিটি পুরো মোবাইল নাম্বার সমেত আমাদের একটা সেন্ট্রাল কমিটি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবেন। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে সিদ্ধান্তবাবুকে দায়িত্ব দেওয়া আছে, উনি যেমন যেমন আপনাদের মোবাইল নাম্বার আপনাদের বলবে আপনারা প্রোভাইড করবেন। সেন্ট্রাল কমিটি একটা থাকবে, তার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, কিন্তু যেটা আগে অ্যাডহক ছিল ওটা পুরোপুরি আজ থেকে এই শপথ গ্রহণের পর থেকে ওটা অ্যাবলিশ হয়ে যাবে। আপনারা নিজেরাও লেফট করতে পারেন, আর না হলে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। আমরা সেন্ট্রাল কমিটি যারা নতুন আছেন, নির্বাচিত হয়েছেন, তাদের এটা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে। সিদ্ধান্তবাবুকে দায়িত্ব দেওয়া রয়েছে, উনি আইটি সেলের আমাদের প্রধান। এছাড়া প্রত্যেকটা গ্রুপ ওয়াইজ এক্সিকিউটিভ আলাদা গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ করবেন, এবং প্রত্যেকটা সেল হোক আইটি সেল হোক প্রত্যেকটা আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে।
শ্রীপতি বাবু আপনি চলে আসুন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কে সাকুয়া বাজাবেন আপনি একটু কাইন্ডলি এখানে চলে আসবেন। সাকুয়া বাজাবেন যিনি, আপনি একটু মঞ্চে চলে আসুন। আপনি বসুন, সাকুয়াটা বাজান তারপরে। আচ্ছা ঠিক আছে, আমরা সিধুকানু ইউনিভার্সিটির আমাদের সাঁওতালি মিডিয়ামের প্রধান মাননীয় শ্রীপতি টুডু মহাশয় আপনাদের সামনে বক্তব্য পেশ করছি। অনেক অনেক ধন্যবাদ বেতনদাকে। আজকের এই প্রথম রাজ্য সম্মেলনে আগত সমস্ত গুণীজন, উৎসাহীগণ সবাইকে আন্তরিক শ্রদ্ধা, প্রণাম এবং জোহার। বর্তমানের পরিস্থিতিতে আমাদের যে সুযোগ সুবিধাগুলো আছে, আমাদের শিক্ষাক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত সরকারি সুযোগ সুবিধাগুলি রয়েছে, সেই সুযোগ সুবিধাগুলি যাতে আমরা সঠিকভাবে পেতে পারি এবং সঠিকভাবে কাজে লাগাতে পারি, সেই জন্যই আজকের এই সম্মেলন তার মুখ্য উদ্দেশ্য। এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে আমাদের সুযোগ সুবিধাগুলো বিভিন্নভাবে সেগুলোর হারিয়ে যাচ্ছে বা অন্যরা নিয়ে নিচ্ছে, সেইগুলো যাতে আমরা আমাদের ন্যায্য অধিকারগুলো যাতে ঠিকঠাকভাবে পেতে পারি, অন্যরা যাতে না নিতে পারে, সেই মহান উদ্দেশ্যকে সামনে রেখেই আজকের এই সম্মেলন তথা এত আয়োজন। আমাদের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলোকে জানার জন্য আমাদের বিভিন্ন ধরনের যে নিয়মকানুনগুলো রয়েছে, সেই নিয়মকানুনগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে, জানতে হবে এবং আলোচনা করতে হবে। তাহলেই সংবিধানের যে সুযোগ সুবিধা দেওয়া আছে, সরকারি যে আদেশগুলো আছে, সেগুলো আমরা সঠিকভাবে জানতে পারবো, বুঝতে পারবো এবং সেটা আমাদের জীবনে প্রয়োগ করতে পারবো। আজকে আমি সাঁওতালি বিভাগের অধ্যাপক। সাঁওতাল বলেই আমি এই সুযোগ পেয়েছি। আমি সহকারী অধ্যাপক সিধু-কানু বিরসা বিশ্ববিদ্যালয়। আমি সাঁওতাল বলেই সুযোগ পেয়েছি পড়াশোনার বিভিন্ন ক্ষেত্রে এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে আজকে সহকারী অধ্যাপক হওয়ার যোগ্যতা অর্জন করেছি এবং চেষ্টা করছি আমার যে মেধা, আমার যে যোগ্যতা, আমার যে বিদ্যা বুদ্ধি, সেগুলোকে আমাদের সমাজের কল্যাণের জন্য, সমাজের উন্নতির জন্য সেগুলো যাতে ভালোভাবে প্রয়োগ করতে পারি, ছাত্রছাত্রীদের বোঝাতে পারি, সেই কাজ আমি করছি। সচেতনতা যাতে সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে জেগে উঠে, সেই জায়গাটা আমি ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সেই সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করি যাতে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে তারা যাতে বিপথে চালিত না হয়, তারা যেন ভুলভাবে কোনো বিষয়কে উপস্থাপন না করে। সেই জায়গায় আমি সচেতনভাবে সেগুলো যাতে না হয় তার চেষ্টা করেছি। আমাদের সমাজের
রীতিনীতি থেকে শুরু করে আমাদের সমাজের যে ভালো ভালো দিকগুলো আছে সেগুলো যাতে আমাদের ছাত্রছাত্রীরা যারা আমাদের ভবিষ্যৎ তারা যাতে ঠিকঠাক বুঝতে পারে এবং সেটার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব উপলব্ধি করতে পারে, বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে আমি সেটা ছাত্রছাত্রী তথা জনগণের কাছে সেটা তুলে ধরার চেষ্টা করি। আজকের এই সম্মেলনেরও সেই উদ্দেশ্য যাতে আমরা সার্বিকভাবে সামাজিকভাবে যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি, সরকারি সুযোগ সুবিধাগুলো কাজে লাগাতে পারি, সর্বোপরি আমরা যাতে ভালো কাজ করতে পারি সমাজের জন্য, যে ভালো কাজগুলো আমাদের পরবর্তী প্রজন্ম মনে রাখবে, তারা স্মরণ করবে যে আমাদের পূর্বজরা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমাদের সুযোগ সুবিধাগুলো যাতে আমরা পাই সেই ব্যবস্থা করে গেছে আমাদের পূর্বজরা। এই রকমের ভাবধারাকে সামনে নিয়ে আজকের এই সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে জোহার। আচ্ছা, আমাদের এখনো গুরুত্বপূর্ণ দুটো বিষয় বাকি আছে। আমরা এই সময়টা বলেছি শিডিউল অনুযায়ী খাওয়ার টাইম চলে এসছে, সেই শিডিউল অনুযায়ী আমরা খেতে যাব, ফিরে আসবো দুটো জিনিস নিয়ে। একটা হচ্ছে সিংরাইবাবু আসবেন আমাদের এবং জবাবি ভাষণ বাকি আছে। এই দুটো হওয়ার পরে আমরা সমাপ্ত ঘোষণা করব। কিন্তু তার আগে একটা কথা বলি, আমাদের এখানে সুভিনিয়ার কিছু পড়ে আছে। কোনো জেলা বা কোনো ব্যক্তিগতভাবে কেউ যদি নিতে চান আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন পার্সেলবাবুর কাছ থেকে। সুভিনিয়ার আছে। এখন আমরা খাওয়ার জন্যে এখন আপাতত আধ ঘন্টা 1 ঘন্টার জন্য মুলতবি রাখলাম। ওখানে খাবার শুরু হয়ে গেছে, আপনারা যেতে পারেন। এখন ওই সময়ের মধ্যে একটু মুন্ডারি ভাষায় একটু কবিতা একটা পড়ে শোনাচ্ছি।